আমি জীবনে কথা শুনি না কাম বাদ দেবো দিন শরীরের মধ্যে আসি নাকি কি রে শোনা মেয়ে হ্যাঁ আমি তো কিছুই বুঝতেছি না তুই বিদেশে কালকে আইছিস তুই জিন্সের প্যান্ট ব্লেজার মেজা পরে তারপর ঘুরে বেড়াবি এটা কি পড়ছাস হ্যাঁ খাইয়া তো আর কাম নাই আমার আর বদলেগি পোশাক পরে গুলিবার আমার প্যান্টে বাদ দেবো তাই না আমি বিদেশে যে ব্যবসা করছি আমি সেই ব্যবসা করতেছি সেই ব্যবসায় নামছি বুঝো নাই আমি আসলে ভাবি তোমাকে কথা তো কই নেই গে আমি বিদেশে ভিক্ষা করছি কি করে শোনা মেয়ে তুই বিদেশে ভিক্ষা করে গেছিস ও ভাবি কারণ আমার ঘরে যে কোম্পানিতে চাকরি দিচ্ছে তো ওইটা কোম্পানি হলো ভিক্ষার কোম্পানি বুঝছেন কি তার মানে আমি তোদের ভিক্ষা দেখাইছি হ্যাঁ যতদিন লোক আমার খাড়াইছে সব তীরে মনে করবে ওই সকালবেলা হইলি পারে খালি হাতে দিয়া একটা টোপলা দিয়া একটা নাড়ি দিয়া একটা মোবাইল হাতে দিয়া ধরাই দিতে যে সারাদিন বিকালে বা বিকালে তোমার ভাই বিদেশে কি করে গেছে তুমি কি জানো তুই আর হসপিটাল যাস না হাই রে হাই তোর হুমু দিয়ে ফোন দিছাল দিয়ে ফোন দিলি গো আমি তো কাম করতে দাম আমার তো আদায় তো গুরুনের দরকার নাই কামের সময় দাম আছে বুঝো নাই কালকে তুই বিদেশ থেকে আইছে তোর এখনই কিসের কাম তুই হইলো ঘুরবি ফিরবি খাবি জায়গায় জায়গায় যাবি ফুর্তি করবি বন্ধু বান্ধব দেখা করবি শ্বশুর বাড়ি যাবি বউ নিয়ে বাইতে যাবি বড় ভাই তো তোমারও বেশি কিছু করলাম না মোটামুটি কিছু করবে ঠান্ডা বারে বুঝাই করবে এই যে মনে করে দেখো বাংলাদেশি যারা আছে ওই 10,000 20,000 কি 10 লাখ 5 লাখ কামাই করে আলে আর কয়ে কামাইরার দরকার নাই যা করছি এই সুতি মুদি নাগায় নাগায় চলাফেরা করবো নইলে দোকান বাট করে নেবো নইলে ব্যবসা করে খাম তাই না আর বিদেশিরা মনে করে 24 ঘন্টায় কাম করার চেষ্টা করে কোনো সময় বয়ে থাকার চেষ্টা করে না সেই জন্য বিদেশে আঙ্গ বাংলাদেশে উন্নত বেশি তাকে জানো তুমি একদম চুপ কর তোমার কথা ঠিক আছে তোর কথা ঠিক আছে তুই এই পোশাক পে এই পোশাক কে হ্যাঁ এই পোশাককে আবার ব্যবসায়ী না ভাই তার মানে? আমি বিদেশে খালি ভিক্ষা করছি ও তার মানে ভিক্ষাতে হ্যাঁ আমি 600 বিতে রাখছি নিজেরা খাইছি ঘর দিছি জি কালকে বলে বের খাবি ইয়েস মাইটা হোয়াট ইজ কালকে কোনে এখন আমি বাংলাদেশে আইছি আমি বাংলাদেশে ভিক্ষা করে আমার বাড়িতে আমি উন্নত করতেছি তোর উন্নতর দরকার নাই তোর উন্নতর গোষ্ঠী বাড়ি আমি কালকে করে তোর বউ আইনা বেরো খাবি আমি ভিক্ষাতে খাবো না বেনো খাওয়া আমি বাচ্চারে কোনো মানুষ সব শেষ হয়ে গেল না এই পোশাকটা বাইরে যদি বাইরে এলাকার মানুষ কইব কি আমি এলাকার মধ্যে বাইশের কাছে গপ্প করছি আমার ভাই বিদেশ থাকে বিরাট বিরাট চাকরি করে তুমি কি আমরা চাকরি ছোট বড় চাকরি মনে করো হ্যাঁ এটা তুমি ছোট চাকরি মনে এটা বিরাট চাকরি তোর আমি একটা কথা কই দিলাম তোর বউ আইনা এই করে তুই বেরো খাবি আমি আমার বাঙ্গা করে থাকবো আমি ভিক্ষাতে খাবো না এই নাও না যাই অন্য কার বাই না থাকার সে থাকার না থাকে বলো না খাবো না আইসেস গাটাও ওই তুই কালি করে চাইছিস ভিক্ষা করছে এলাকার বসে মুখ দেখাবো হোয়াট ইজ দিস যার ফর লাতিন কাঁচা মরিচ হাই হাই আমি ইংলিশ শিখছি তুই যখন স্কুলে গেছিলি হাতে আমি পিছে যাই শিখছি একটা কথা কবি না তোর বই না আলাদা হয়ে খাবি আর আমি পরিচয় দিবি না তো এটা তোর ভাই আমি তোর ভাবি মনে যেন থাকে হোয়াট ইজ দিস আর একটা কথা কই দে দামে কি কইতে গেল তোর 600 মিতে যা আছে ওই যে উত্তরটাকে 5 পাই রাখছা ওই দলিল হইছে করে সবটি তুই নিবি দক্ষিণ মুরা ওই যে একটা পুর কারসা দলিল পাঁচ লাখ দলিল কার নামে তোর নামে সব তোর নামে এই সব তুমি তো দিয়া দাও আমরা খাবো কি আমরা না খেয়ে দেখবো ভিক্ষা করে খাবো তাও আর ভাত খাবো না ওই যে কথাই কইছে না যে জেন দাই যাও কাকা গাতার হাত বাতাস সব হয়ে যায় তুমি যে ফট করে কইলা তো দরকার হলে ভিক্ষা করে খামু ঠিকই তো কইছে খারাপ তো নাই 600 মিটার দিকে কিছুই যদি না থাকতো তোর ভিক্ষা করে খানা তো একটা কাম কর তুই পিছে থাক আমি সামনে থাকি নাইটাই যাই এটা কথা কই তুমি যেটা করো না সেটা পারবা না ভাই আমার যেটা যার যেটা অভিজ্ঞতা বানরের অভিজ্ঞতা হলো গাছের দিকে কলা খানা তাই না হনুমানের অভিজ্ঞতা হলো কোন দিকে মানে যে গাছ খুব সিরা খানা হ্যাঁ ঠিক কথা যার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা যদি না থাকে এটা করতে পারবো না তুমি ভাই আসলে ভিক্ষা করা হবে না আমি আসলে ভিক্ষা ট্রেডিং দিছি ভিক্ষা বিদেশ কইরে হইছি আমি ভিক্ষা করে নিয়ে যাই তুমি বাইতে থাকো আচ্ছা তোমরা হলো বড় ভাবি বড় ভাই তোমরা বাইতে থাকবা তোমরা হলো ননের মনে তুইও একটা কথা কই আল্লাহ জানি তোর এই সংসারে মানে আমাকে সংসারে আল্লাহ জানি আরো উন্নত করে আরো টাকা পয়সার মালিক বানায় হ্যাঁ ভাই তুমি কি আমার ইনকাম কম মনে করো প্রতি মাসে 1 লাখ করে টাকা কামাই করি আচ্ছা আইরে হাই তে তো বিদেশ আমার গেলে আর দুই ভাই ভিক্ষা করে তো প্রতি মাসে 4-5 লাখ টাকা কামাই করতে হঠাৎ করে বিমানে থেকে নাই নাই যায় আসার পরে মনে করে নৌকা ভেঙে নিলে ভেঙে নেই মনে একটা নৌকাকে বের বের থিয়ে নেই ওকে খারাই নিলে তাই না সমান এটা দেখতে ওই দেশে করে 5 টাকা দিলি এই দেশের মেলা নেই ওই টাকা ওই দেশের 5 টাকা দেখে 500 টাকা হাই হাই টিয়া রে এটা কাম কর তোর বউ নিয়ে গা তোর বউ নিয়ে আপাইতে নিয়ে কি আমরা ঈদের দিন বিদেশ 5টা ফকির এখানে বিক্রি করে নিয়েছিলাম কি হ্যাঁ ব্যান্ডেল কিনে নেয় টাকা কিনে নিয়ে নিছে শোনা মেরে আমি সরি তোর বকা দিছি আমি আজকে ভাই 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 তুই কিছু মনে করিস না আমি অনেক কষ্ট দিছি কারণ এত কষ্ট করে তুই কামাই করছিস যাও যাও ওই বউরে নিয়ে আগা যাও বাইতে মানে দেখলেন তো টেহার লোভে কি না করে মেশে হ্যাঁ টেহার কথা কইছ এখন ভাই তুই ভালো কত ভালো যাই ভিক্ষা ভিক্ষা করে
দোস্ত না শুনে না দোস্ত দোস্ত তুমি এ পোশাকে কে কে এই পোশাকের সমস্যা কি তুমি গেছিলা বিদেশ হ্যাঁ। কাল গাইলে আজকে দি ফকিরের ড্রেস পরছাও বুঝলাম না ভাই বিদেশ যেটা কইরা খাইছেন বাংলাদেশে ফেরত আইছি মনে হচ্ছে বাংলাদেশে বই থাকবো কিছু নাকি সময়ের দাম আছে বিদেশিরা সময়ের দাম দেয় গো বাংলাদেশে সময়ের দাম দেয় না সময়ের দাম আছে ভাই গো বুঝছি আমরা মনে করা যায় যে বাংলাদেশে ফেরত যাইছি আবার আমি বিদেশে যেটা করছি আমি হেরে বেরিয়ে খেতেছি ভাই ও তোমার যে ভিডিও কল দিছি হ্যাঁ। তুমি ভিডিও কল কাইডা দিয়ে নিয়া অডিও কল দিছাও হ্যাঁ। সেই সিম কথা কইছাও ওই মান সমান যাবো গে দেখা না রে ভিডিও কল দিছি পরে না তোমরা যখন ভিডিও কল দিছা তখন মনে হলো ভিক্ষার মনে করে জামে থাকছি পরে মনে করলে টেন নইয়া হারাহারি নাই তখন তো রিসিভ করছি দুষ্টি ভালো আছে দিকে তারা তোমার গোষ্ঠী বাড়ার যাই করো ভিক্ষার না কাজ কোনো ব্যবসায়ী নাই জীবনে কোন আনা যায় না দোস্ত নাম কো বানাও 10 লাখ টাকা যে ঘুষ দিয়া লইয়া মনে করো তুমি 1.5 লাখ টাকা মাসে কামাই করে হবা তোমার আমি কি কইছি আমি বুঝাও? 1.5 লাখ টাকা মাসে কামাই করি তোমার আমি কি কইছি ওটা আমাদের মুতি তাই নাকি হ্যাঁ হ্যাঁ জান দিকে হালা বালা কবি না হালা তাই করে তুই আমার বন্ধু তুই বন্ধুই না দোস্ত আজকে যে কলঙ্কি নে একবারে জীবন গাত করে বাদল দিলাম দোস্ত আজকে টেহা ছাড়া মানুষ বাঁচে না বুঝাও কি ভিক্ষা করে খাস দোস্ত তুই তারপরে বড় বড় কথা কইছস আমরা যে কমান্ডার ছিলাম হ্যাঁ। ওই কমান্ডার যে লোক আছিল মনে করো যে বাঙালি মিলে যে রাষ্ট্রের ওইকু হ্যাঁ। মনে করো যে 500 লোক আছিল 500 লোকে সকালে 500 প্লেট দিয়ে আর 500 টুপি দিয়ে 500 টোবলা দিয়ে 500 মোবাইল দিয়ে 500 নাড়ি দিয়ে মনে কর যে ও ফকির ব্যক্তি বাইরে দিছে মনে কর সারাদিন ভিক্ষা করে টেয়া নিয়ে এসে আমরা টাকে টাকে আমাকে হেন্দিকে মালিকরা বেতন দিছে না বাংলাদেশে পাঠাইছি ও বুঝছি তাই তোমাকে কোম্পানি নাম হলো আড়ুভাঙ্গা কোম্পানি তাই না হ্যাঁ জি 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 নতুন কোম্পানি তো মনে হলো আডু ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা মাঞ্জা ভাঙ্গা মনে করো ঠ্যাং নুলা নানান ধরনের বেহাতারা লোক আছে মনে করো ভিক্ষায় ধারে ধারে যে ডিজাইনে নামাই দেন হেনে হেনে নামাই দেয় ও হে কোম্পানি চাকরি করছ হে যে টিয়া মান মোড়াতে না কামাই করছ তাই না হ্যাঁ ভাই হ্যাঁ 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 ভাই হ্যাঁ ভাই জীবনে কোনদিন দোস্ত কো বানা কোনদিন জীবনে কোনদিন কুরহান আমার নাম তুমি আর কো বানা কই যাও তোমার মতিন আমার বন্ধু হ্যাঁ তুমি মতিন আমার বন্ধু দোস্ত না কম না হ্যাঁ না কো বানা তুমি আর এখন মানে আমার আমি ভিক্ষা করে দিকে মানে আমার পরিচয় তোমার কোনা দিবার মতো আছে না তাই না না। যে শোন আমি আমার বন্ধু না কিছুই না দন্তান নাই করে না দন্তান নাই আজকে করে না। শোনা মেন দেখে এডং ফিডিং কাট ঠিক কি মানে কালিংপুরি রাস্তাঘাটে দেখাইলে মারা মাথা নিচা করে দাও ভিক্ষু করবো হালার বহালা তোমার একটা কথা কই বন্ধু বুঝছো কি এই যে বিদেশে গেছিলাম 4 মাস ধরে খরচা করে যে কোম্পানিতে চাকরি করি তো তাও তো টাকা কামাই করে নেই পাইছি নিয়েছি তাও ঘর বাড়ি করছি তারপর তো তোমার হইলো 4-5 ভিক্ষার হলে বড় কথা বুঝছস কি তবে নাহলে কথা কর থেকে একটা ছাগল নিয়ে কথা কও বলো শালা সমুদ্র ঘন্টার দানি আল্লাহর দোস্ত এটা একটা দোস্ত যা তৈল হালাই তো পাগল ছাড়া কিছু না টেয়া নগদ টাকা কামাই করি যদি না দে হারে মা ফুসায় হালা জানি কথা তুই বুঝবি কি কাম এখানে করে কোনে গেলে আরে কি হইছে এত চিল্লাচিল্লি করতাছেন কে ওই শহরে গেছে কিছু আনন্দ নাকবে নাকি সেটা কও আনন্দ লাগবেই আনন্দ ছাড়া কি উপায় আছে কও কি আনন্দ নাকবো এই যে শোনো শ্যাম্পু আনন্দ লাগবো ফেস ওয়াশ আনন্দ লাগবো সাবান আনন্দ লাগবো আর আমার দুইটা ক্রিম আনন্দ লাগবো কিন্তু মানো নাকবো আমার ঘরে ওই যে বাথরুমে যে হার ফিক নাই হেরার কথা তো কইলা না হেরার কথা তো ওরার কথা মনে নাই না ওইটা না হয় হুলবাড়ার দা দুমুনে বাউডাতে তোর মনি বেক কিছুর কথা মনে আছে ওই হার ফিকের কথা মনে নাই সকালে যাই এই জন্য বইয়া বমি করি হেরা তো খেয়াল রাখো না আচ্ছা হইছে আর চিল্লাচিল্লি করন লাগবো না এই যে শুনো আরেকটা কথা কই ওই যে তোমার যে কইছিলাম আমার যে সমস্যাটা হইছে ওটা এখন ভালো হয়ে গেছে ও তাইলে ওটা শুনে আমি নাচমু হ্যাঁ কি কুশির সংবাদটা বাচ্চার জীবনের নবীনে হেটা সমস্যার সমাধান হচ্ছে ওটা শুনে ওখানে আমার নাচন লাগবো হাই রে হাই তুমি বুঝতাছ না আমি কি লেগে কইছি যে মানসিক যে করছিলাম ওটা তো দেওয়ান লাগবো কোনো ফকির মিসকিন দেখলে 200 টাকা দিয়া দিও হাত চুন্দিলে না সংসার করে এই মাসে মাসে 15 দিন পর পর তুই মানসিক করিস কে মধ্যে এত মানসিক পাই রেখে তো এত মানসিক পাই রেখে ফকির কি হারে এ দেশে কি ফকির কামাই হয়েছে যে রাস্তাঘাটে ফকির পাবো এই ফকির পাওয়ার লিগে তো 200 টাকা গাড়ি ভাড়া দেওয়ার নাকি যাইবা তাই কি হইছে এত চিল্লাচিল্লি করে কে আমার সমস্যা সমাধান হলো এটা মানসিকটা পূরণ করতে হবে না ইয়ার পরে মানসিক করবি জামাই জানি মারা যায় এই মানসিক করি তোর এত মানসিক আর আমি দেখামু না ঠিক আছে ওই মানসিকই করমু যাতে আমার জামাই আল্লাহ নিয়ে যায়গা মইরা যায় যাতে আমি একেবারে দিমু একবার কই দিলাম গতবার তুই আবার 63,000 টাকা খেলে মানসিক করে ঘুরাইছ হ্যাঁ এই 63,000 টাকা গেছে তাই তোমার গায়ে পয়সা গেছে গা আমি যে সুস্থ রইছি ওইটা তোমার গায়ে বাজলো না মানসিক করার সাইজ কি হ্যাঁ পাবে একটু গন্ধ হইলে মানসিক করে আল্লাহ আমার পাঁচটা বানায় দাও আমি খারাস বানো খাচ্ছুনি জানি তোর মানসিকের গোষ্ঠী বাইরে নেবো হ্যাঁ ভিক্ষা দেন আখের জামাই দুলাভাই না আপনি জি ভিক্ষা দেন আগে দিলা ভাই বড় কোন আপনি ভিক্ষা চাইতেছেন কোন হিসাবে আপনি না আরে, কালকে বিমান দিয়ে নামলেন বাংলাদেশে আরে বিমান দেয় না আমি আর হেলিকপ্টার তো নামি যেতে নাম দিলাম ভিক্ষা সম্পর্কে কোনো সম্পর্ক না আগে ভিক্ষা দেন তারপর সম্পর্ক চেষ্টা মানুষের মতো কথা কয় ভিক্ষা দেন আপনি বিদেশে যাই করছেন নাকি এটাই করছি সি সি
সি সি এত টিহা দিয়া জমি জমা দেশা পেলেন বাড়া দিয়া বিদেশে যাইয়া আপনি ভিক্ষা করে খাইছেন আর আপনার বউ কি ফুটানি করে আমার জামাই লাখ লাখ টাকা পাঠায় হ্যাঁ ঠিকই তো কইছে আমি মাসে 1.5 লাখ করে রেখা পারে আসতাম তো মনে করতেন আপনি হেঁটে আগে বলদের গোয়াতে পারে কত সময় বলদের গোয়াতে পারে কামাই করে হালে পারে বুঝছেন কি হ্যাঁ এই যে যারা মনে হয় লাখ লাখ টাকা খরচা করে কতজনে আনারস কোম্পানিতে কতজনে রাজমিস্ত্রি কোম্পানিতে একজন এক কোম্পানিতে আমরা বলছিলাম ভিক্ষার কোম্পানিতে ফকির নিরা আবার ফুটানি বিদেশে যায় ভিক্ষা করছেন হেই ভিক্ষা করে এনে এ করতেছেন হ্যাঁ। ইজ্জত জানা দুইলে খাইছো জানা মরলে ওরা তো আমার ইজ্জতের দরকার নেই খাইজতের দরকার নাই ভিক্ষা করে খাই মনে হচ্ছে কামাই করে দরকার কামাই করে খাই আমরা তো সময়ের অবস্থায় করি না বুঝলেন নাই আপনি সময়ের দাম দেই ভাই আপনি সরম করেন না মাইন্ডের কাছে হাত পাইতেছেন কে তা আসল করবো হাত পাইতে চাইয়া খাওয়াছে মইরা যাওয়া অনেক ভালো আমি মোর আর আমি তো মোর আমি আল্লাহ শুনবো আমরা তো সরম না দুইয়া পানি লাগে খাইয়া আমি লাগছে সরম তো দুই একবার বেশা বিদেশ থেকে থিয়ে বসি আমরা চোখের সামনে জানতে পাই ভিক্ষা দিয়ে হবে আমার না। দেখলে এখন মনে থাকো বাইরে এরে কত লাগে নাকি ভিক্ষা দিবেন না কেন পাইলে ভিক্ষা কাঁচা দিব করবো ভিক্ষা কি আপনার বাপ দাদা কামা করে থুয়ে গেছে শালা শালি জানি না শালা শালি আর ভুকরা ভাই পাগলা মারো দুলা ভাই না আমার বান্ধবীর জামাই হইয়া আপনার এত বড় সাহস আমার কিলাইছেন জি তাতে আপনার কি হইবে জানেন কি হবো কিছু হবো না 14 দিন ফাঁসিতে হালি ঝুলানো রে দুলা ভাই কি লইতেই পারে কিলাইতে পারে জি। শেষ জামাই ভিক্ষা দিবেন না না দেব না মাপ চাই কার কাছে জানা রাস্তা মাপ জীবনে না অন্য মানুষের কাছে মাপ চামু পায় ধরে গয়না মতো আপনার কাছে চামু না আমার কাছে ফকিরের লাইসেন্স আছে ফকির কেস খাইতেন কই আপনার লাইসেন্স ছিল আপনি মুড়ি খান কাছে দাম ভিক্ষা দিবেন দিম না না দিম না ভিক্ষা দাও তাহলে আমি যাবার দিন না তুমি আপনি চাইতে না দিলে আপনি লগে করে লয়ে যাবো নানি মাপ চাই কার কাছে মাপ চাই আল্লাহ তোমাকে তো ভিক্ষা দেন না বিকা দিতে পারতাম না আল্লাহ শালি জানি আসলে শালি গাড়তে না এটা তো জামাই 3 বার করে তালা দিলে আবার দিন নিলু হিল্লা দে নিলু এ ভাই তোরে যে কথা কইছিলাম বুঝছা কি এই দেশে যদি কাম করে খাইতি তাহলে আরো অপর না ওই বিদেশে মনে করতে কাম করে খা তোর পুষ্পরা বুঝছা ওই যেটি ড্যারেন করে গেছা হ্যাঁ এডিট দেবেন এই তো বাড়ি বাসা না কখন দিনকার দিন রোগ আইতেছে কেন নিকা হ্যাঁ তোরে আর টিয়া বাড়া দিব তাহলে ঘর ধরবে যে তোরে টিয়া বাড়া দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ভিক্ষা দেন ভাই আচ্ছা ঠিক আছে আল্লাহ ভিক্ষা দেন ও খালি এই মনে না খাই থেকে পাউডি মাউডি খাইতে চা ভিক্ষা দেন আচ্ছা রেখে দিলাম আরে ভাই আপনি কেনা ভিক্ষা দেন আল্লাহ ভিক্ষা তো চাওয়ার একটা সময় কমায় আছে রে ভাই আমি এক বিদেশে আলাপ করতেছি আমার ভাই বসে বেকারে হেনে টাকা পয়সা দিয়া যান না ঘরে বাংলাদেশে থেকে আচ্ছা তোমার ভাই কোন কোম্পানি থেকে চাল আরে ভাই ওই যে মেথর কোম্পানি থেকে ছিল ও মেথর কোম্পানি থেকে চাল হ্যাঁ তাদের দেখতেছি আমি এই সুলমান ভাই বোনের জামাই জি এই অবস্থা কে আমি কালকে বিদেশ থেকে আইছি ও তেলে মানে আবার বড় আকালে বাস খাইছে আই গেলা বাস খাই আই নাই তেলে আই গেলা বাস দিয়ে মনে করতে টেহা নিয়েছি তাই নি জি তাই দেশে আইসা গ্রামে আইসা তো ভিক্ষা করতে যাবে এইটাই তো বিদেশ করছি ভাই এটা তোমার ভাইয়া ছিল না গেছে বুঝবা না মনে কর যে আমি যে 5 লাখ টাকা খরচা করে বিদেশ গেছিলাম হ্যাঁ এখন টেয়া তুমি একটা বিষয় উড়ান লাগবো হ্যাঁ কয়েক কোম্পানিতে ঘুরছি কোন হারে চাকরি পাই নাই ভাই হ্যাঁ সামাটা দিয়ে যে একটা কোম্পানি দেখলাম বেলা তাগের মধ্যে ছোট্ট বড় একটা কোম্পানি হেনে দিয়ে যে 5-700 লোক আচ্ছা এখন দিয়ে যে মনে করছে হেনে দিয়ে যে সবাই খালি ভিক্ষা করে তাই নি খালি টুপি আর ছেঁড়া একটা করে পাঞ্জাবি একটা করে লুঙ্গি একটা করে টোপলা একটা করে মোবাইল একটা করে নাড়ি দেয় তাই নি পরে হেনে তো মনে করতে গেলাম চাকরি তো পাইলাম না 5 লাখ টাকা নষ্ট আচ্ছা আর কে হেনে গেলাম হেনে গেলে পরে আল্লাহর রহমতে এই চাকরিটা মিললো তো মানে ভিক্ষা করে না চাকরিটা মিললো হ্যাঁ লুলা কোম্পানি ও তাহলে নুলা কোম্পানি দেখে চাও তাতে মাসের স্যালারি কত পাইছাও স্যালারি কথা কইতে চাও হ্যাঁ। আমি তো বেসিক বেতনই পাইছি 10 লাখ টাকা তাই নাকি? আর স্যালারি তো মনে হলো জাজুস পাইছে মানে ফাও অগ্রিম না পাইছি ওই না তো মনে হলো সুপ্রিম কোর্ট দেখান তো যায় পার্কে যায় ঘুরছি ফুর্তি করছি ভাই পার্কে গুড় সহ মনে করো যে ভিক্ষা কইরা ওই দেশে রোজ রোজ পাই আমার শরীর একবার মনে এই এনে কাঠের বড়ি নিয়ে আইসা দেখি কার্ডের বডি থাকলে এর মধ্যে শক্তি আছে ভাই তুমি গেলাম মনে করছো আমারে আরে ভাই আঙ্গবারের একজন মনে ইডালি যা মনে করো মেরুদণ্ডের হাড় ভাঙিয়া গেছে বুঝছো কি হ্যাঁ। ওই দেশে ভিক্ষার লাইসেন্স করে নিছে হ্যাঁ। প্রতিদিন কামে করে 1.5 লাখ টাকা বাংলাদেশে 11টা বাড়ি করছে তাই নাকি হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ এত টাকা করছে আমি যদি ওই গমে করতাম বাংলাদেশে 11 টাকা 20 টাকা ব্যবসা করতাম পরশা ভিক্ষা কোম্পানি আছে এলাকায় আয় ভিক্ষা করতে এটা মানে খুব বাজে যে সুলমানের বোনের জামাই এলাকাতে ভিক্ষা করতেছে তোমার করে মানে বাজে পারে আমার তো মানের দরকার নাই তুমি ভিক্ষা দাও টাকা বাদ দে তাই নি? হ্যাঁ। ভাই মনে কর টিয়া পয়সা নাই আমি গরিব মানুষ ভাই বিদেশ পাঠাইছি হি নেই মনে করো যে আবার বাংলাদেশে টিয়া পাঠান লাগতেছে তাহলে তুমি আমি যে রাস্তায় গেছিলাম ওই রাস্তায় তোমার বাইরে ভিক্ষার কোম্পানি মানে নুলা কোম্পানি পাঠাও কা ও শালা নুলা কোম্পানি গেলি তাও তো শালা বড় ড্রাইভার নি তাও তো অভ্যাস থাকে তো বাংলাদেশে ভিক্ষা করবো ওয়াসে ওই দেশে এই ভেতরে কামি করুক আছে আগে বা তাড়াতাড়ি বাইরে আও সে এসে বসে কি করে একবার সব কিছু শেষ হয়ে গেছে গা কি শেষ হয়ে গেছে তুমি ফকিনের বউ হয়ে গেছো গা হাই হাই কি কও ফকিনির বউ মুখে ফকিরের বউ? আমার দাঁড়াই খাই বিরাস তুই
হয়েছে? টাকা কামাই কত লাখ লাখ টাকা কামাই দুলাভাই করতেছে। আইছে দুলাভাই আমি ভিক্ষা করতেছে বাড়ি বাড়ি হ্যাঁ, হ্যাঁ, কি কথা? বিশ্বাস হয় না দেও দে সত্যি কথা কইতেছি রে সত্যি কথা কইতেছি এই যে হিজুল লিয়ে বাড়িতে ঢুকছে আমার ছোট বুঝে টাকা জামাই থেকে বিদেশ তুই বুঝোস না দেখছ না ভাই, কি আইছে আইলে ভিক্ষা করতেছে মানে কথা হইছে তুই জানি কষ্টাও রে, আমার কাছে ভিক্ষা দেন পুরা আরে বাবা তো লাগে স্বামী স্বামী তো লাগে, তুমি কি আমার স্বামী? কে আমি মিছা কথা কইছি আমি মিছা কথা কইছি আকি আমার একটু দেখবার দাও। শোনো মেয়ে তুমি জি ভাই আমি শুনলাম ভাই না আমার এই কয় বছরে চিনেন নাম না তোমার দেশ দিকে তো আমি বুঝতাছি না তুমি কি করতাছ কিরা কির মধ্যে আমার কথা বিশ্বাস করলা না তোমরা আমার কি মার দর করলা আরে, এখন কি শুনবার দেন এই আর কি করে আইতা বলে ইয়া কি তুমি ডং শুরু করছ একটা। আচ্ছা দা এন্ডা পোশাক পরছো কে? যা দে, যা। হ্যাঁ? শেষ মাস কি তোমার লাগি ছক দাসে ভিক্ষা করার? হ্যাঁ? আর নেই আর কি করতাইছে তাই তো। তুমি এটাই আস্তাম ঠাকুর বাড়ি গাইছো হচ্ছে তাই না তাই এটা আমরা বুঝি একটা কথা কই খেতে দিলেন আমি অলরেডি 3000 আসলে আমি ভিক্ষাই করতেছি কিসের নিকে ভিক্ষা করতে এটা হুনবেন না হুই না বুঝাতে আমাদের দুটো তো দুইটা মারি মারি নাম তো মাইনে নেব আচ্ছা কও কথা মতো কথা হলো 5 লাখ টাকা খরচা করে বিদেশ গেছিলাম গেছিলা তাই না যাইয়া হাইরে কত জায়গায় যে বিপদে আবাদে কইরা যে কানছি এক তো ভাত খাবার নিয়ে জায়গা জায়গা কইরা বেরে উড়ে বেরে কানছি বলে আমি ভাত খাই হ্যাঁ সামাটা কুলাবার সুলাবার না বাইরে দেয় যে কোন কোম্পানিতে চাকরি পাইলাম না হ্যাঁ সামাটা ভিক্ষার কোম্পানিতে চাকরি নিয়েছি ভিক্ষার কোম্পানিতে চাকরি নিয়েছিলাম মানে নুলা কোম্পানি তুমি তুমি কইছ না হইনা নিয়ে দুটো জুতা দিয়ে দিতে হইনা নিয়ে দুটো জুতা দিয়ে দিলাম। হ্যাঁ এর আগে কিন্তু দেই না। না তুমি বউ আমার আর সমস্যা নাই কারণ তোমার নাকি আমার তুমি জান দুনিয়ার কাম পাইরা তুমি বোতল তো খাইতে। বোতল ডাইলে ওর দেশে ধরে ধরে জেলখানা দেয় না এটা বিকার কোম্পানি আছে কোম্পানিতে বলতে গেছিলাম ওই ম্যানেজার সারা দিন বিক্রি করাইছে আর আমাকে মাসে মাসে বেতন হিসেবে টাকা বাড়াইছে বাংলাদেশে বাইরে এবার তো বাইরে বাইরে। তুই ঠিক কাম করতা হাই রাতের বউ কবা মাইছে তাই আমি মাইনা নেব সারা জীবন কইছি বড় লোকের বউ। বাইরে বাইরে তো বাইরে। এবার বললে তবে আমার নাক ঘোরা বউটা ভালো ফকির মুকির যাই কো বুঝছাও হ্যাঁ। এই যে আজকে থেকে হ্যাঁ মনে করে তোমার দেখা পাইছি হ্যাঁ এই যে কানে ধরে কইতাছি হ্যাঁ। তুমি দেখো না খুব বাবা খোলা খালি শুরু করছে গরম লাগছে বান। গরম দছে ভাই এই যে আমার বোনের মাথায় আছিয়া কইতাছি আমি আমার বোনের নিবার নিয়ে গেছি 1 নম্বরে আর এটা আমি জীবনে কোনদিন আর ভিক্ষা করে রাখা আমরা যা কামাই রুজি করছি ওই টাকা পয়সা ব্যাঙ্গে ব্যাঙ্গে কামাই করে মনে করে খেত খোলা রাখছি নেই খামো আর জীবনে কোনদিন ভিক্ষা করবো না আমরা কোনদিন ভালো শরীরে বিদ্যা ভিক্ষা করবেন না তখন পলাই যাইয়া করবেন